ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিক ফিজিক্সের ম্যাথ। ফিজিক্সের ম্যাথে আজকে আমরা তিনটি চ্যাপ্টার করব, সেটা হলো পরিমাপ পদ্ধতি, ভর, ভার এবং শক্তি, আর অবস্থার পরিবর্তন। এই তিনটি চ্যাপ্টার কমপ্লিট করব। প্রথমে আছে 6টি কোশ্চেন, যেটা পরিমাপ পদ্ধতির। এই পরিমাপ পদ্ধতির 6টি কোশ্চেন একটা সূত্রের উপর বেস করে হবে, সেটা হচ্ছে যে ঘনত্বের যে ফর্মুলাটা, ডেন্সিটি ইকুয়ালস টু মাস ভর বাই ভলিউম বা আয়তন। এই ফর্মুলার উপর বেস করে 6টি প্রশ্নের সমাধান হবে। প্রথম যে প্রশ্নটা বলেছে যে বস্তুর ভর 500 গ্রাম, ঘনত্ব 5 গ্রাম পার ঘনসেমি হলে বস্তুটির আয়তন কত। তো এখানে ভলিউম বের করতে বলেছে, তো ভলিউম সমান সমান কি হবে, মাস বাই ডেন্সিটি। এখানে মাস আমি জানি 500 গ্রাম, আর ডেন্সিটি বলেছে 5 গ্রাম পার ঘনসেমি। এটা ভাগ করে দিই সিম্পলি, তো এটা যাবে 100। ভলিউমের যে এককটা হবে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ ঘন সেমি, বা যাকে সিসি বলে, ঠিক আছে। তো 100 কিউবিক সেন্টিমিটার এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুর ঘনত্ব 156.2 কিলোগ্রাম পার ঘনমিটার হলে 100 ঘনমিটার আয়তনের ওই বস্তুর ভর কত। তো ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম জানি, ভর জিজ্ঞাসা করেছে, তো এটা মাস ইকুয়ালস টু হবে ডেন্সিটি মাল্টিপ্লাই ভলিউম। ডেন্সিটি দেখো বলেছে 156.2 কিলোগ্রাম পার ঘনমিটার, আর এখানে আয়তন বলেছে 100 ঘনমিটার। গুণ করে দেব, তো 15,620 কেজি হয়ে যাবে মাস, আর মাসের এসআই একক কেজি, তো 15,620 কেজি। পরের কোশ্চেন, একটি তরলের ক্ষেত্রফল 5,000 বর্গ ডেসিমিটার, এসআই পদ্ধতিতে তলটির ক্ষেত্রফল কত। তো আমাকে ডেসিমিটারটা হাঁটাতে হবে, অর্থাৎ ডেসিমিটার থেকে মিটারে আনতে হবে। তো আমরা জানি যে এসআই পদ্ধতিতে ডেসিমিটার থেকে যখন মিটারে নিয়ে আসবো, তখন সেটা হয়ে যাবে 0.1 মিটার। যেহেতু এটা ক্ষেত্রফল, তো এর জন্য আমরা আরও 0.1 মিটার গুণ করে দেব, তাহলে এটা বর্গমিটার হয়ে যাবে। তো সিম্পলি আমরা এই 5,000-এর সঙ্গে গুণ করে দেবো 0.1। 0.1 এটা কি, তো এটার দশমিক তুলি, এটারও দশমিক তুলি, দুটো শূন্য কাটি, তো 50 বর্গমিটার এটা হবে এসআই পদ্ধতিতে ওই তলটির ক্ষেত্রফল। পরের কোশ্চেন, 50 গ্রাম ভরের একটি কঠিন বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে 20 ঘন সেমি জল অপসারিত করে, বস্তুটির ঘনত্ব এসআই এককে নির্ণয় করো। প্রথমে দেখো বলেছে মাস 50 গ্রাম, 50 গ্রামটাকে আমরা কেজিতে নিয়ে আসবো, যেহেতু এসআই এককে বলেছে। তো 50 গ্রামকে কেজিতে নিয়ে আসার জন্য 1000 দিয়ে ভাগ করে দেব, তাহলে 0 0 কাট, আর 0.05 কেজি হয়ে যাবে মাস। এবার বের করব ভলিউম। এখানে দেখো বলেছে 20 ঘন সেমি জল অপসারিত করে। 20 ঘন সেমি জল মানে কোনো একটা পাত্রের মধ্যে জল আছে, এবং একটা লোহার বলকে যদি এই পাত্রের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে এই পাত্রের জলতল বেড়ে যাবে। তো যে জলতলটা বাড়লো, এটার যে আয়তন, এই যে বলটা যে দিলাম তার আয়তন সমান, ঠিক আছে। এখান থেকে ভলিউম হবে 20 সেন্টিমিটার, যে জলটা অপসারিত করছে। সেন্টিমিটার আছে, এটাকে নিয়ে আসবো আমি মিটারে। তো ভলিউম আমরা জানি যে এর এককটা কিউবিক মিটার হয়, অর্থাৎ আমরা সেন্টিমিটারকে ঘনমিটারে নিয়ে আসতে গেলে 3 বার 100 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা হয়ে যাবে একটা শূন্য একটা শূন্য কাটো 2, আর নিচে আছে দেখো 5টা শূন্য একের পরে, এটা আমরা লিখতে পারি 10⁻⁻5 কিউবিক মিটার, ঠিক আছে। এটা ভলিউম পেলাম। এইবার ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম আমরা জানি, মাস কত 0.05, আর ভলিউম 2 গুণ 10⁻⁻5। এখান থেকে দুটো শূন্য তুলি, তো 100 হয়ে গেল। তো এখানে থাকবে 10⁻3 -3, 10⁻3 মানে এটা উপরে উঠে আসবে, একের পরে 3টে শূন্য, এটা 2 দিয়ে কাটি, 5 দুগুণী 10 আর দুটো শূন্য, তো 5 5 25 আর দুটো শূন্য, তো এত কেজি পার কিউবিক মিটার হবে ওই বস্তুটার এসআই পদ্ধতিতে ঘনত্ব। পরের কোশ্চেন, একটি শূন্য বিকারের ভর 6 গ্রাম, বিকারটির মধ্যে কিছু পারদ ভর্তি করলে পারদ সমেত বিকারটির ও ভর হয় 60.4 গ্রাম। বিকারের মধ্যস্থ পারদের আয়তন 4 ঘন সেমি হলে
পারদের ঘনত্ব নির্ণয় করো। ফার্স্ট দেখো বলেছে বিকারের ভর 6 গ্রাম আর পারদ সমেত বিকারের ভর বলেছে 60.4 গ্রাম। আমরা বের করব পারদের ভর। সিম্পলি 60.4 থেকে 6 বিয়োগ করে দেব, তাহলে 54.4 গ্রাম পেলাম পারদের ভর। এটা গ্রামে আছে, আমি কেজিতে কনভার্ট করব। তো কেজিতে যখন নিয়ে আসবো 54.4কে 1000 দিয়ে করে দেব ভাগ। 1000 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে 0.0544 কেজি। এবার আয়তন বের করি। ঘন সেমি আছে, সেমি থেকে আমি মিটারে নিয়ে আসবো। তো 4কে ভাগ করে দেব 3 বার 100 দিয়ে, তাহলে এটা ঘন মিটারে আসবে। তো এটা আমি লিখতে পারি যে 4 গুণ 10 তার পাওয়ারে -6 কিউবিক মিটার। এটা হলো আয়তন। এইবার ডেনসিটি আমি বের করব যে মাস বাই ভলিউম। মাস হচ্ছে 0.0544 কেজি আর ভলিউম হচ্ছে 4 গুণ 10 তার পাওয়ারে -6 কিউবিক মিটার। এখান থেকে দশমিক তুলব তো একের পরে হয়ে যাবে 4টে শূন্য। 4টে শূন্য যখন এটার সঙ্গে গুণ করে দেবো 10-এর পাওয়ারে -2 থাকবে, আর এটাকে যখন 4 দিয়ে ভাগ করব 136 থাকবে। ঠিক আছে, 136 আর এই 10⁻²কে ওপরে নিয়ে যাব, তো এটা হয়ে যাবে 136 আর দুটো শূন্য, অর্থাৎ 13,600 কেজি পার কিউবিক মিটার। এটা হয়ে যাবে ঘনত্ব পারদের। পরের কোশ্চেন, 1.2 ঘনসেমি ঘনত্বের 50 সিসি লবণের দ্রবণে আরও 50 সিসি জল মেশালে শেষ দ্রবণটির ভর কত হবে? তো এখানে দেখো একটা দ্রবণ বলেছে যার ভর আমি জানি না। দ্রবণের মধ্যে দ্রবণটা বলেছে, দ্রবণের আয়তন বলেছে 50 সিসি অর্থাৎ 50 কিউবিক সেন্টিমিটার। তো এখান থেকে আমি মাসটা বের করে নিই। তো মাস বের করার জন্য আমরা কি জানি যে ভলিউম আর ডেনসিটি এটাতে গুণ করলে মাস পেয়ে যাব। ভলিউম কত বলেছে দ্রবণের 50 সিসি গুণ ঘনত্ব বলেছে 1.2, তো এটা 5×60 অর্থাৎ 60 গ্রাম হয়ে যাবে দ্রবণের ভর। এরপরে দেখো বলেছে যে আরও 50 সিসি জল মেশাবো, তো জলের যে ভর সেটা কত হবে? তো 50 সিসি এটা হচ্ছে জলের আয়তন কিউবিক সেন্টিমিটার, এই দুটো আয়তন। আর জলের যে ঘনত্ব 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, তো 1 দিয়ে গুণ করে দেবো, তো এটা হয়ে যাবে 50 গ্রাম জলের ভর পেলাম। তো টোটাল যে মাস, টোটাল ভর কত হবে? এদিকে 50 আর 60, দ্রবণের যে ভর সেটা 60 এবং জলের যে ভর সেটা 50, তো টোটাল ভর পেলাম 110। টোটাল ভর 110। আর টোটাল ভলিউম আয়তন কত? দেখো দ্রবণের আয়তন বলেছে 50 সিসি আর এদিকে বলেছে জলের আয়তন 50 সিসি, তো দুটো যোগ করলে হয়ে যাবে 100 সিসি, বা বলা যেতে পারে কিউবিক সেন্টিমিটার। এই সিসিটাকেই কিউবিক সেন্টিমিটার বলে। তো এইবার ডেনসিটি বের করি। তো ডেনসিটি ইকুয়ালস টু আমি জানি মাস বাই ভলিউম। মাস কত? 110, ভলিউম কত? 100, 0 0 কাটো, তো 1.1, এটা হবে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ভূপৃষ্ঠে একটি বস্তুর ভর 120 কেজি, বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে ওর ভর এবং ভার কত হবে? এখান থেকে শুরু হচ্ছে নতুন চ্যাপ্টার ভর, ভার এবং শক্তি। ঠিক আছে, এখানেও 6টি কোশ্চেন আছে এবং 6টি কোশ্চেনকে একটা সূত্র দিয়েই আমরা করব, সেটা হচ্ছে W = mg। ঠিক আছে, ভার = মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন। এই ফর্মুলা দিয়ে 6টি প্রশ্নের উত্তর আমরা করব। এখানে দেখো ফার্স্ট বলেছে ভর কত। প্রশ্নে যাই বলুক না কেন ভর সবসময় কনস্ট্যান্ট থাকে, ভরের কোনো পরিবর্তন হয় না। সেটা চাঁদে নিয়ে যাও, পৃথিবীতে থাকে, যেখানেই থাকুক না কেন, ঠিক আছে, ভর একই থাকে। তো চাঁদেরও ওই বস্তুটার ভর 120 কেজি হবে। ভারের পরিবর্তন হয় কারণ জি এর মান সব জায়গায় সমান নয়, তাই ভারের পরিবর্তন হয়। এপাশে রাখবো পৃথিবী, এই পাশে রাখবো চাঁদ। এখানে আমরা জানি যে পৃথিবীতে কোনো বস্তু যদি 6 গুণ হয়ে যায়, চাঁদে সেটা 1 গুণ হয়ে যায়।
এইবার দেখো এই বস্তুটার ভার কত সেটা জানি না, তো ভারটাকে বের করে নিই। ডাব্লিউ ইকুয়ালস টু এম এর মান 120 আর জি এর মান 9.8। এটা দশমিক তুলি, 0 0 কাট, 12 দিয়ে 98কে যখন গুণ করব এটা হয়ে যাবে 1176 নিউটন। আর ভারকে সবসময় নিউটনে প্রকাশ করা হয়। তো এখানে দেখো যে বলেছে যে পৃথিবীতে ওই বস্তুটার যে ভার সেটা 1176 নিউটন। এটা অ্যাপ্রক্সিমেটলি 196 গুণ। এটা দেখো 196 গুণ। তো চাঁদেও এটা 196 গুণ হয়ে যাবে, চাঁদেও ওই বস্তুটা 196 গুণ হয়ে যাবে। তো একের সঙ্গে 196 গুণ করলে 196 নিউটন, এটাই হবে সঠিক অ্যান্সার। তো চাঁদে ওই বস্তুটার ভর হবে 120 কেজি আর ভার হবে 196 নিউটন। পরের কোশ্চেন, কোন স্থানে একটি বস্তুর ভার 120 নিউটন, সিজিএস পদ্ধতিতে ভর এবং ভার নির্ণয় করো। তো ভার অর্থাৎ ডাব্লুর মান বলেছে 120 নিউটন, আমার বের করতে হবে ভর অর্থাৎ এম এর মান আর ভার ডাব্লু, এটা সিজিএস এককে বের করতে হবে, সিজিএস এককে বের করতে হবে। তো ফার্স্ট তো আমরা বের করি যে মাস কত আছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ডাব্লুর মান বলেছে 120, এম এর মান বের করতে হবে আর জি এর মান আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে আমরা এটা ভাগ করলে 120কে 12.23 কেজি বেরোবে ওই বস্তুটার ভর। এটা বেরোলো এসআইতে, এর সঙ্গে যদি আমি 1000 গুণ করে দিই তাহলে এটা গ্রামে চলে আসবে আর এটাই সিজিএস একক হয়ে যাবে। তো এর সঙ্গে 1000 গুণ করলে হবে 12,230 এত গ্রাম। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে ওই বস্তুটার ভর পেয়ে গেলাম। এবার বের করব ভার অর্থাৎ ডাব্লুর মান। আমরা কি জানি যে 1 নিউটন ইকুয়ালস টু 10 তার পাওয়ারে 5 ডাইন, আর ডাইনই ভারের সিজিএস একক, ডাইনই হলো ভারের সিজিএস একক। এখানে বলেছে 120 নিউটন, তো আমি 120 সঙ্গে 10 তার পাওয়ারে 5কে গুণ করে দেব, তাহলে এত ডাইন এটা পেয়ে যাব ওই বস্তুটার ভার সিজিএস এককে। ঠিক আছে, তো ভর এবং ভার দুটোই পেয়ে গেলাম, এই দুটো হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি স্প্রিং তোলায় 10 কিলোগ্রাম ভরের বস্তুর ওজন 98 নিউটন, ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান কত, অর্থাৎ জি এর মান আমাকে বের করতে বলেছে। আমরা ফর্মুলা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ডাব্লুর মান বলেছে 98 নিউটন আর এম এর মান বলেছে 10 কেজি আর জি এর মান আমাকে বের করতে বলেছে। তো জি এটা যে, তো জি এর মান হবে এটা ভাগ করলে 9.8, জি হবে জি এর এসআই ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চাঁদে একটি বস্তুর ভার 40 নিউটন হলে পৃথিবীতে বস্তুটির ভার কত হবে। এটা হলো প্রথম কোশ্চেন। বস্তুর ভর 20 কিলোগ্রাম হলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত। তো ফার্স্ট এই পাশে রাখবো পৃথিবী আর এই পাশে রাখি চাঁদ। আমরা জানি যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 6 গুণ হলে চাঁদে সেটা 1 গুণ হয়ে যাবে। বস্তুর ভার 40 নিউটন বলেছে, অর্থাৎ এটা 40 গুণ হচ্ছে। তো এখানে পৃথিবীতেও এটা 40 গুণ হবে, অর্থাৎ 4 6 40, অর্থাৎ 240 নিউটন হচ্ছে এটার অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন বলছে বস্তুর ভর যদি 20 কিলোগ্রাম হয় চাঁদের মহাকর্ষজ ত্বরণ কত। তো এখানে চাঁদের, এখানে ফর্মুলা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ডাব্লুর মান আমরা জানি 40 নিউটন, এম এর মান বলেছে 20 কেজি আর গুণ জি, 0 0 কাটো, 2 2 গুণ 4, অর্থাৎ জি এর মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, স্প্রিং তোলায় একটি বস্তুর ওজন 15 গুণ 10 তার পাওয়ারে 3 অর্থাৎ 1000 ডাইন, সাধারণ তোলায় ওই বস্তুর পরিমাপ কত। এখানে জি এর মান বলেছে 980 সেমি পার বর্গ সেকেন্ড। তো আমরা ফর্মুলা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ডাব্লুর মান বলে দিয়েছে 15 গুণ 10 তার পাওয়ারে 3 ডাইন, পরিমাপ মানে এম এর মান বের করতে বলেছে আর জি এর মান এখানে 980 বলেছে।
তো সিম্পলি আমরা এই 980কে এটা দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা আসবে 15.3 গ্রাম। এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 50 নিউটন। পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটিকে একটি গ্রহে নিয়ে যাওয়া হলো, যার মহাকর্ষ বল পৃথিবীর মহাকর্ষ বলের 4-এর 5 গুণ। ওই গ্রহের বস্তুটির ওজন কত? এইখানে রাখবো পৃথিবী আর এই পাশে রাখবো গ্রহ। প্রশ্নে বলেছে গ্রহটার যে মহাকর্ষীয় বল পৃথিবীর 4-এর 5 গুণ। তো আমি যদি পৃথিবীতে বস্তুটার ওজন 5 গুণ ধরি, তাহলে গ্রহে হবে 4 গুণ। পৃথিবীতে ওই বস্তুটার ওজন বলেছে 50 নিউটন, অর্থাৎ এটা 10 গুণ। তো ওই গ্রহেও এটা 10 গুণ হয়ে যাবে, অর্থাৎ 40 নিউটন। তো সঠিক অ্যান্সারটা হবে 40 নিউটন। পরের কোশ্চেন, এখান থেকে শুরু হচ্ছে অবস্থার পরিবর্তনের কোশ্চেন। এই কোশ্চেনগুলো করার জন্য মেইনলি 4টে জিনিস জানতে হবে। একটা হচ্ছে সিজিএস, একটা হলো সিজিএস এককে বরফ গলনের লিনতাপ। প্রথমটি হলো সিজিএস এককে বরফ গলনের লিনতাপ, সেটা হবে 80 ক্যালোরি পার গ্রাম। এসআইতে বরফ গলনের লিনতাপ সেটা হলো 3.36 গুণ 10 তার পাওয়ারে 5 জুল পার কেজি। ঠিক আছে, এটাকে অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে 336 কিলো জুল পার কেজি, এইভাবে লেখা যায়। নেক্সট হচ্ছে সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ, সেটা 537 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ 2.255 গুণ 10 তার পাওয়ারে 6 জুল পার কেজি। এটাকে অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে 2255 কিলো জুল পার কেজি, এইভাবে লেখা যায়। এই 4টি জিনিস মেইনলি এই কোশ্চেনগুলি করার জন্য জানতেই হবে। প্রথমে বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্প নিয়ে যাব, জল থেকে নিয়ে যাব বাষ্প। টেম্পারেচার থাকবে সেম, পরিমাণ হচ্ছে 10 গ্রাম। এবার আমরা কি জানি যে 1000 গ্রাম বা 1 কেজি বাষ্পকে, আমরা কি জানি 1000 গ্রাম বা 1 কেজি জলকে বাষ্পে পরিণত করতে 2255 কিলোজুল শক্তি দরকার হয়। তো এইখানে 2255 কিলোজুলকে আমি একসঙ্গে 1000 দিয়ে গুণ করে দিলাম, এত জুল তাপের দরকার হবে। তো 1 গ্রামের জন্য নিশ্চয়ই কম, আর এই 10 গ্রামের জন্য বেশি, গুণ 10, দুটো শূন্য, এই একটা শূন্য কাটো। তো এটা 2255 আর একটা শূন্য, এত জুল তাপ শক্তির দরকার হবে। পরের কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে কত জুল তাপ শক্তির প্রয়োজন? যে 1 কেজি বরফ, এটাকে জলে পরিণত করতে 336 কিলোজুল তাপ শক্তির দরকার। 336কে আমি লিখতে পারি 1000 গুণ করে দিয়ে এই সংখ্যাটা লিখতে পারি, এত জুল তাপ শক্তির দরকার। তো এখানে বলেছে 2 কেজি, টেম্পারেচার কিন্তু সেম আছে 0 ডিগ্রি 0 ডিগ্রি। তো সিম্পলি আমি এই 2 কেজিকে এর সঙ্গে গুণ করে দেব 2 দিয়ে, তাহলে এটা পাবো 67,02,000 জুল তাপ শক্তির দরকার হবে ওটাকে জলে পরিণত করতে। ঠিক আছে, পরের কোশ্চেন, 3360 জুল তাপ প্রয়োগ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত পরিমাণ বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করা যায়? 336 কিলোজুল তাপ দরকার 1 কেজি বরফকে জলে পরিণত করতে। কিলোজুলকে আমি 1000 দিয়ে গুণ করে জুলে নিয়ে আসলাম, এত জুল তাপশক্তি দরকার 1 কেজি বরফকে জলে পরিণত করতে। ঠিক আছে, 1 জুল তাপশক্তি দরকার, তাহলে 3360 জুল, তো গুণ 3360 জুল, 0 0 কাট, এখান থেকে আরো দুটো শূন্য, অর্থাৎ এটা হবে 0.01 কেজি বরফকে জলে পরিণত করে দেবে।
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে? যেখানে বরফ গরলের লিনতাপ বলেছে 80 ক্যালোরি পার গ্রাম, স্টিমের লিনতাপ বলেছে 537 ক্যালোরি পার গ্রাম। এখানে দেখো দুটো প্রসেস অ্যাপ্লাই হবে। প্রথমে এটা আছে বরফ, বরফটাকে প্রথমে নিয়ে আসবো জলে, জল থেকে আসবে স্টিমে। তো বরফটা প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে নিয়ে আসবো, তারপরে এটাকে তাপ দেব 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের এই জলটা ফের 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিমে কনভার্ট করব। ঠিক আছে, তো প্রথমে যে 1 গ্রাম বরফ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দরকার। তো এখান থেকে প্রথম যে টেম্পারেচারটা পেলাম 80 ক্যালোরি। এইবার দ্বিতীয় টেম্পারেচারটা পাবো অর্থাৎ T2। এইবার এই যে জলটা নিয়ে আসবো, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, এই জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে আসবো জলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে নিয়ে আসবো। তো এখানে যে তাপটা লাগবে MST তাপ লাগবে, অর্থাৎ মাস এখানে 1 গ্রাম। স্পেসিফিক হিট জলের 1 হয়, আর টেম্পারেচার ডিফারেন্স হবে 100 বিয়োগ 0, সেটা 100ই হবে। তো এখানে 100 ক্যালোরি তাপ শক্তির দরকার হবে। আর টেম্পারেচার 3, এটা তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল হলো। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে বাষ্পে পরিণত করব। তো তার জন্য যে তাপটা দরকার সেটা হচ্ছে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ শক্তি দরকার। তো মোট তাপ হবে টোটাল টেম্পারেচার প্রথমে 80 ক্যালোরি, তারপরে 100 ক্যালোরি, তারপরে 537, এই তিনটাকে যোগ করি তো 717 ক্যালোরি তাপ শক্তির দরকার। তো 717 এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 কেজি স্টিমকে উষ্ণতার পরিবর্তন না করে ঘনীভূত করলে কত তাপ নিষ্কাশিত হবে? তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রথমে 1 কেজি স্টিম, এটাকে উষ্ণতার পরিবর্তন করব না, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, কিন্তু এটাকে ঘনীভূত করব মানে জলে পরিণত করতে হবে। জলে পরিণত করতে হবে, কিন্তু টেম্পারেচার সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট। স্টিমকে যখন জলে পরিণত করব তখন আমরা যে বাষ্পীভবনের লিনতাপ কত জানি, 2255 কিলোজুল। তো এটাকে লিখতে পারি আমি 2255 কিলোজুলটাকে 1000 দিয়ে গুণ করে জুলে নিয়ে আসি। ঠিক আছে, এত জুল তাপশক্তি বের করতে হবে বাষ্প থেকে, তবেই এটা জলে পরিণত হবে। এই পরিমাণ তাপটি আসছে 1 কেজির ক্ষেত্রে। তো 5 কেজির ক্ষেত্রে কি হবে, 5 গুণ করে দেবো এর সঙ্গে। তো 5 গুণ করলে এটা হবে 11, 27, 5 আর 3টে 0, এত জুল তাপশক্তি দরকার। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা হবে এটা। পরের কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে এর মান নির্ণয় করো। আমরা কি জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপশক্তির দরকার। এটাকে এসআইতে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, অর্থাৎ এই যে 537, এটা 1 গ্রামের জন্য 537 ক্যালোরি তাপশক্তির দরকার। এর সঙ্গে আমি 4.2 জুল গুণ করে দেব, আর এটা 1 গ্রাম, অর্থাৎ 1 কেজির জন্য 1000 গ্রাম, 1000 গুণ করে দেব, দশমিক তোলো 00 কাট। তো এটা 537-এর সঙ্গে 42 গুণ করব, 22, 55 আর 4 আর 2টো 0 জুল তাপশক্তি দরকার প্রতি কেজিতে। তো এটা হবে এসআই পদ্ধতিতে বাষ্পীভবনের লিনতাপ। পরের কোশ্চেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 500 গ্রাম জলে 5370 ক্যালোরি তাপ দিলে কি হবে? জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম।
যদি 1 গ্রাম জলে 537 ক্যালোরি তাপ দিই, সেটা 1 গ্রাম স্টিমে পরিণত হবে। 1 ক্যালোরি তাপ দিলে 1/537 হয়ে যাবে। আর এই 5370 ক্যালোরি তাপ দেব, তো 5370, তো এটা 10 হবে, অর্থাৎ 10 গ্রাম স্টিমে পরিণত হবে। তো টোটাল জল কত আছে? 500 গ্রাম। তার থেকে যদি আমি 10 গ্রাম বাদ দিই, অর্থাৎ 10 গ্রাম তো স্টিম হয়ে গেছে, তো আর পরে থাকবে 490 গ্রাম জল থাকবে। ঠিক আছে, পরের কোশ্চেন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ শক্তির দরকার। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে যখন তাপ দেব, তখন 80 গুণ 5 এত ক্যালোরি তাপ শক্তির দরকার, অর্থাৎ 5 × 8 = 40, 400 ক্যালোরি। এইবার 0 ডিগ্রি থেকে নিয়ে আসবো 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তাপে। তো এর যে তাপ শক্তি, সেটা mst তাপ দরকার। m কত এখানে? 5 গ্রাম। স্পেসিফিক হিট কত? তো এখানে মাস হচ্ছে 5 গ্রাম, স্পেসিফিক হিট 1, আর টেম্পারেচার হচ্ছে 10, অর্থাৎ 50 ক্যালোরি তাপ শক্তির দরকার এখানে। তো টোটাল যে হিটটা দরকার, টোটাল হিট এদিকে 400 আর এদিকে 50, তো 450 ক্যালোরি তাপ শক্তির দরকার। এটাকে যদি জুলে কনভার্ট করি, তো জুলে হবে 450, আর আমরা জানি 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তো 4.2 জুল এর সঙ্গে গুণ করে দিই, 10 0 0 তোলো, 45 দিয়ে 42 কে গুণ করলে 1890 জুল হয়ে যাবে তাপ। তো দুটো ইউনিটে আমি বের করে দিলাম, 450 ক্যালোরি এবং 1890 জুল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলকে ওই একই উষ্ণতায় স্টিমে পরিণত করতে 2685 ক্যালোরি তাপ লাগে, তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ এসআই পদ্ধতিতে কত হবে নির্ণয় করো। 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল বলেছে। ফার্স্ট এই যে 5 গ্রাম আছে, এটাকে কেজিতে কনভার্ট করি। তো কেজিতে যখন কনভার্ট করব, তখন 1000 দিয়ে এটাকে ভাগ করে দেব, 0.005 কেজি। এইবার আমরা কি জানি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, তাহলে এই 2685 ক্যালোরি এটা ইকুয়ালস টু হয়ে যাবে, গুণ হয়ে যাবে 2685, এটা গুণ করলে 11277 জুল হয়ে যাবে। সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলকে স্টিমে পরিণত করব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলকে স্টিমে পরিণত করতে আমার মোট তাপ এখানে বলে দিয়েছে 11277 জুল তাপ লাগবে। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.005 কেজি জলকে স্টিমে পরিণত করতে যে তাপ লাগবে 11277 কম লাগবে, তো ভাগ হবে 0.005, দশমিক তুলি 1000, 5 দুগুণে 10, আর এটা 2 দিয়ে গুণ করলে 2 2 5 5 4 এবং দুটো শূন্য, এত জুল পার কেজি। এটা হবে এসআই পদ্ধতিতে সেই তাপটা। পরের কোশ্চেন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে? বরফ গলনের লীন তাপ বলে দিয়েছে 3.36 গুণ 10 তার পাওয়ারে 5 জুল পার কেজি। জলের বাষ্পীভবনের লীন তাপ 2.26 গুণ 10 তার পাওয়ারে 6 জুল পার কেজি। জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি। ফার্স্ট দেখো, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি আছে? বরফ। বরফটাকে নিয়ে আসতে হবে জলে। এখানে বরফ গলনের লীন তাপ বলে দিয়েছে 3.36, 10 তার পাওয়ারে 5 জুল পার কেজি। আর এখানে 1 কেজি বলেছে, তো গুণ 1 আর 3.36 গুণ 10 তার পাওয়ারে 5 এত জুল তাপশক্তির দরকার। এইবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার
জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে যে তাপ লাগবে, এখানে দেখো জলের আপেক্ষিক তাপ বলেছে 4200 জুল পার কেজি। তো 1 কেজি স্পেসিফিক হিট জলের 4200 আর টেম্পারেচার 100, এখানে এমএসটি ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এমএসটি ফর্মুলা। তো টোটাল এখানে হলো 42 গুণ 10 তার পাওয়ারে 4। এরপরে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে বাষ্পে পরিণত করব। তো এখানেও এমএস এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। মাস এখানে 1 কেজি, স্পেসিফিক হিট এবার বাষ্পীভবনের লীন তাপ কত বলেছে 2.26 গুণ 10 তার পাওয়ারে 6 জুল পার কেজি। তো এটা গুণ করে দেব। এত তাপশক্তির দরকার। এবার এই তিনটেকে এটা এটা এবং এটা যোগ করব। তো যোগ করা খুব একটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমরা কি করব, এই যে 10-এর পাওয়ার যে 4 আছে সবগুলোকে 10-এর পাওয়ার 4-এ নিয়ে আসি। তো এইখানে 10-এর পাওয়ার 4 আনতে গেলে আমরা শুধু একটা দশমিক সরিয়ে দেব এখানে। তো এটা হবে 33.6 গুণ 10 তার পাওয়ারে 4। এইখানে এটা যেমন আছে তেমনই রেখে দেব। এটাকে সরাবো, তো এটা 2 ঘর সরাতে হবে। তো 226.10 তার পাওয়ারে 4 জুল। এবার যোগ করা খুব ইজি হবে। ঠিক আছে, তো এটা 226 10 তার পাওয়ারে 4 আর এটা 42 গুণ 10 তার পাওয়ারে 4। এই তিনটাকে এবার যোগ করব 4 জুল। তো এত তাপশক্তির দরকার হবে। ঠিক আছে, তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।